তো আমি আমার আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম আপনারা কিভাবে নাটকের ভাইরাল লোগোগুলো তৈরি করবেন। তো সেইখানে অনেকেরই বুঝতে অসুবিধা হচ্ছে এবং তৈরি করতে পারছেন না। তো যার কারণে আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ওই লোগোগুলোর XML ফাইল কাস্টমাইজেশন করে আপনারা আপনাদের মতো লোগোগুলো তৈরি করবেন। তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মোবাইল ফোনের স্ক্রিনে। আপনারা আপনাদের ডিভাইস থেকে এলাইট মোশন অ্যাপটি ওপেন করবেন এবং নিচ থেকে আপনারা টেমপ্লেটে ক্লিক করবেন। দেন উপর থেকে দেখতে পাচ্ছেন আপলোড XML ফাইল, এই আপলোডে ক্লিক করবেন এবং যে ফোল্ডারে আপনারা XML ফাইলটি ডাউনলোড করে রেখেছেন আপনারা সেই ফাইলে চলে আসবেন। আসার পরে XML ফাইলে ক্লিক করবেন, তাহলে এখানে XML ফাইলটি আপলোড হবে। তো এখানে আমি একটা কথা বলে রাখছি, যখন আপনারা XML ফাইলটি আপলোড করবেন তখন কিন্তু আপনাদের ফোনে অবশ্যই নেট কানেকশন থাকতে হবে এবং এই XML ফাইলের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। দেন উপর থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন এবং এখান থেকে কন্টিনিউ টু টাইমলাইন। তো দেখতে পাচ্ছেন এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে, এখান থেকে আপনাদের কাস্টমাইজেশনটা করতে হবে এবং আপনারা আপনাদের মতো লোগোটি তৈরি করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 4টা লেয়ার আছে। তো উপরের 2টা হচ্ছে টেক্সট লেয়ার এবং নিচেরটা হচ্ছে আপনাদের প্রোফাইলের যে লোগোটি আপনারা ইউজ করবেন সেটা এখানে বসাইতে হবে এবং নিচের 2টা হচ্ছে শেপ লেয়ার। তো এখান থেকে আপনারা কিভাবে কাস্টমাইজেশন করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এট ফার্স্ট আপনারা এই মাঝখানের যে লেয়ারটি আছে আপনারা এই মাঝখানের লেয়ারে ক্লিক করবেন এবং এখান থেকে ওকেতে প্রেস করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন কালার এন্ড ফিল আছে, আপনারা এই কালার এন্ড ফিলে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন মিডিয়া নট ফান্ড, তো এইখানে আপনারা এই কর্নারে ক্লিক করবেন যেখানে স্টার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পরে আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে এবং এখান থেকে আপনাদের যে লোগোটি থাকবে প্রোফাইলে সেই লোগোটি আপনাদের এখানে অ্যাড করতে হবে। তো সেই লোগোটি খুঁজে বের করার পরে আপনারা শুধু সেই লোগোর উপর ক্লিক করবেন এবং উপর থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, তাহলে আপনাদের লোগোটি এখানে অ্যাড হয়ে যাবে। এখান থেকে আপনারা ব্যাক স্পেস ক্লিক করবেন, দেন এখান থেকে ফাঁকা জায়গায় টাচ করতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের যে প্রোফাইলের লোগোটি ছিল সেটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। চলে আসবেন এই লেয়ারের শুরুতে, এখানে আসার পরে উপরে যে শেপটি দেখতে পাচ্ছেন, তো এই শেপটি আপনারা কিভাবে কাস্টমাইজ করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনাদের রেক্টাঙ্গেল 1 যে শেপটি আছে আপনারা এই শেপে ক্লিক করবেন এবং এখান থেকে চলে আসবেন বর্ডার এন্ড শ্যাডোতে। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন 8.5 আছে, আপনারা এখান থেকে 10 করে দিবেন এবং এখান থেকে ব্যাক স্পেসে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন শেপের যে বর্ডারটি ছিল সেই বর্ডারটি আগের থেকে কিন্তু একটু, তো এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন এখানে লোগোর যে বর্ডারটি আছে সেই বর্ডারটি কিন্তু 8.5 রয়ে গিয়েছে। তো এটা আপনারা কিভাবে করবেন, আপনারা এই লেয়ারের উপর ক্লিক করবেন, এখান থেকে চলে আসবেন বর্ডার এন্ড শ্যাডোতে এবং আসার পর দেখতে পাচ্ছেন 7.0 আছে, এখান থেকে আপনারা 10 করে দিবেন, 10.0 করে দিবেন, এখান থেকে ব্যাক স্পেসে ক্লিক করে দিবেন। তো এটার বর্ডারে কিন্তু উপরে যে শেপটি আছে সেই শেপের মতো হয়ে গিয়েছে। এখান থেকে আপনাদের প্রোফাইলে যে লোগোটি আছে এই লোগোটি আপনারা ছোট বড় করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনারা এই লোগোর উপর আবারও ক্লিক করবেন এবং এখান থেকে এডিট শেপে ক্লিক করবেন। দেন এখান থেকে সাইজ লেখা দেখতে পাচ্ছেন এবং এই কর্নারে আছে এক্স এবং ওয়াই। তো আপনারা যখন এক্স এ ক্লিক করবেন এখান থেকে আপনারা লিখে দিতে পারেন অথবা এই যে স্কেলটি আছে স্কেলটি দিয়ে আপনারা ছোট বড় করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এরকম করলে কিন্তু আপনাদের ছোট বড় হবে। তো আপনারা আপনাদের মতো ছোট বড় করে নেবেন। আবার ওয়াইতে যখন আপনি ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন উপর থেকে নিচের দিকে ছোট বড় হবে। তো এইভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো এখান থেকে ব্যাক স্পেস ক্লিক করে দিবেন, দেন এখানে ফাঁকা জায়গায় টাচ করবেন, টাচ করার পরে রাউন্ডেড রেক্টাঙ্গেল 1 যেটা আছে আপনারা এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা এইভাবে ছোট বড় করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি যেভাবে ছোট বড় করছি আপনারা কিন্তু এভাবে ছোট বড় করে নিতে পারবেন। এক কর্নারে এরকম টান দিলে এটা কিন্তু ছোট বড় হয়ে যাবে। আপনাদের একটু প্লে করে দেখাচ্ছি। আবার যদি বড় করতে চান সেই ক্ষেত্রে আপনারা আবারও এই রেক্টাঙ্গেল অনেক ক্লিক করবেন এবং এটাকে এরকম একদিকে টান দিলে বড় হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা আপনাদের মতো এরকম অ্যাডজাস্ট করে নেবেন। তো নিচের দিকে টান দিলে নিচের দিকে বড় হবে, উপরের দিকে টান দিলে উপরের দিকে বড় হবে। এইভাবে আপনারা আপনাদের শেপের সাইজ অনুযায়ী অথবা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিবেন। তো এখান থেকে যদি ছোট করতে চান তাহলে এরকম ছোট করে নিয়ে আসবেন, একটু উপরের দিকে নিয়ে এরকম ছোট করে নিয়ে আসবেন, আনার পরে এরকম করে বসাই দিবেন। তো আমি যেভাবে বসাচ্ছি আপনারাও কিন্তু এভাবে বসাই দিবেন। তো এখান থেকে একটু প্লে করে দেখাচ্ছি। তো এখানে দেখতে যখন প্লে করছি তখন কিন্তু উপরে যে শেপটি আছে শেপটি দেখা যাচ্ছে। তো এটা আপনারা কিভাবে মুছে দিবেন সেটা দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন রাউন্ডেড রেক্টাঙ্গেল 2 আছে, আপনারা এটার উপর ক্লিক করে দেন এটাকে এরকম উপরে করে দিবেন, এরকম যতটুকু আপনাদের লাগে। দেখেন স্কেলটা একটু মাঝ বরাবর নিয়ে আসবেন, আনার পরে এই যে দেখতে পাচ্ছেন এটাকে এরকম মুভ করলেই কিন্তু আপনারা এটাকে মুছতে পারবেন। তো যেভাবে দেখাচ্ছে আপনারা এইভাবেই করবেন। তো এভাবে করলে কিন্তু আপনাদের যে শেপটি কাস্টমাইজ হয়ে যাবে। তো আমি যেভাবে করলাম আপনারা কিন্তু ঠিক এভাবে করবেন, না হলে কিন্তু কাজটি প্রপারলি করতে পারবেন। তো আপনাদের মেন কাজ থাকবে রাউন্ডেড রেক্টাঙ্গেল 1 যে শেপটি আছে এই শেপটি হচ্ছে মূলত কাস্টমাইজ এবং রাউন্ডেড রেক্টাঙ্গেল শেপ 2 যেটা আছে এটার কাজ হচ্ছে উপরের যে শেপটি আছে এই যতটুকু মুছতে চান ততটুকুর উপর এরকম নিয়ে দিবেন, তাহলে মুছতে পারবেন। তো আমি আপনাদের বোঝানোর সুবিধাতে কালারটা পরিবর্তন করে দেখাচ্ছি। আমি কালার চলে আসবো কালার অ্যান্ড ফিলে, এখান থেকে যদি আমি কালারটা চেঞ্জ করে দিই
তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এটাকে আমি যখন মুভ করব তখন কিন্তু ওই কালারটা মুছে যাবে, ঠিক আছে? তো এইভাবে আপনারা করে নিবেন। তো দেখতে পাচ্ছেন আমি যখন আবার গ্রিন কালার দিয়ে দেবো তখন গ্রিন কালার চলে আসবে। তো এখান থেকে যদি প্রপারলি গ্রিন কালারটা না আসে তখন এখানে যে কলমের মতো চিহ্ন দেখতে পাচ্ছেন, আপনারা এই কলমের উপর ক্লিক, এটাকে যখন আপনি টেনে নিচে আনবেন তখন কিন্তু কালারটি পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যে কালারটি ছিল ওই কালারটি এখানে চলে আসবে এবং এখান থেকে আপনারা ব্যাক স্পেসে ক্লিক করবেন, দেন ফাঁকা জায়গায় টাচ করবেন, টাচ করার পরে রেক্ট্যাঙ্গেল 2 তে ক্লিক করবেন এবং এখান থেকে যতটুকু আপনাদের মোছা দরকার আপনারা ততটুকু এরকম মুছে নিবেন, ঠিক আছে? ওকে। তো এখান থেকে আপনাদের এবার টেক্সট এড করতে হবে, অর্থাৎ আপনাদের যে প্রোফাইলের নামটি থাকে সেই নামটি দিতে। তো এখান থেকে দ্বিতীয় নাম্বারে যে লেয়ারটি আছে আপনারা এই লেয়ারে ক্লিক করবেন, দেন এখান থেকে এডিট টেক্সটে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা ফলো মি অন পেজ অথবা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু এখান থেকে লিখে নিতে পারেন এবং উপর থেকে দেখতে পাচ্ছেন 14 পিটি আছে এবং এখান থেকে কালার দেখতে পাচ্ছেন, অর্থাৎ এটার কালারটা চেঞ্জ করতে পারেন যে কালারটি আছে। অনেকগুলো কালার আছে, আপনারা ফন্টের কালারগুলো এখান থেকে চেঞ্জ করে নেবেন, আপনারা আপনাদের মতো করে নেবেন এবং এখান থেকে 14 পিটি যেটা আছে এখানে ক্লিক করবেন এবং এখান থেকে যখন একটু বাড়াই দিবেন তখন কিন্তু লেখাটা বড় হয়ে যাবে, ঠিক আছে? তো আপনারা আপনাদের মতো করে নেবেন এবং এখান থেকে যদি আপনারা ফন্টের স্টাইলটা চেঞ্জ করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন ফন্ট দেওয়া আছে, এখানে ক্লিক করবেন এবং এখান থেকে ভিউ অল ফন্ট এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে অনেক ধরনের ইংলিশ স্টাইলিশ ফন্ট দেখতে পাবেন, আপনারা যে কোনো একটা ক্লিক করলেই ফন্টটি চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে আপনারা ফন্টের স্টাইলগুলো চেঞ্জ করে নেবেন। এখান থেকে ব্যাক স্পেস করে বাইরে চলে আসবেন, আসার পরে নিচের যে লেয়ারটি আছে অর্থাৎ আপনাদের প্রোফাইলে যে নামের লেয়ারটি আছে সেই লেয়ারের উপর ক্লিক করবেন, দেন এখান থেকে আবারও ক্লিক করবেন এডিট টেক্সট থেকে আপনারা এখানে বাংলা ইংলিশ যে কোনো কিছু লিখতে পারেন, কোনো সমস্যা নেই, আপনারা আপনাদের মতো করে নেবেন। তো দেখেন আমি এখানে আমি বাংলা ফন্ট অ্যাড করে দেখাচ্ছি। তো এখান থেকে আপনারা এই যে 16 পিটি যেখানে লেখা আছে এখানে ক্লিক করে আপনারা একটু ফন্টের সাইজটা একটু বড় করে নেবেন, আপনারা আপনাদের মতো নেবেন এবং এখান থেকে কালারে ক্লিক করে আপনাদের পছন্দ মতো যে কোনো একটি কালার আপনারা নিয়ে নেবেন। দেন এখান থেকে যদি বাংলা লেখার ফন্টের স্টাইলটা চেঞ্জ করতে চান তাহলে এই ফন্টের উপর ক্লিক করবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ভিউ অল ফন্ট লেখা আছে, আপনারা এখানে ক্লিক করবেন। দেন এখানে যে 3 ডট লাইন আছে আপনারা উপর থেকে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে ইম্পোর্টেড যেখানে লেখা আছে আপনারা ইম্পোর্টেডে ক্লিক করবেন। তো ইম্পোর্টেডে ক্লিক করার পর কি হবে, এখান থেকে আমি আগে থেকে ফন্ট অ্যাড করে রেখেছি, তো যার কারণে এখানে ফন্টগুলো দেখাচ্ছে। আপনারা ফন্ট কিভাবে অ্যাড করবেন দেখিয়ে দিচ্ছি। আপনারা আবারও এই 3 ডট লাইনে ক্লিক করবেন এবং এখান থেকে ইম্পোর্ট ফন্ট লেখা দেখতে পাচ্ছেন, আপনারা এখানে ক্লিক করবেন। দেন আপনারা যে ফোল্ডারে ফন্ট ডাউনলোড করে রেখেছেন আপনারা সেই ফোল্ডারে চলে আসবেন। তো আসার পর এখান থেকে সেই ফন্টের উপর ক্লিক করলেই এখান থেকে ফন্ট অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তৎসম বাংলা মোটর যে ফন্টটি আছে আমি অ্যাড করেছিলাম সেটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে এবং এখান থেকে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখান থেকে আরও কিছু ফন্ট আছে, আমি ফন্টগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা তো এখানে আমি আগে থেকেই ফন্টগুলো অ্যাড করে রেখেছিলাম, তো যার কারণে আমি এখান থেকে সহজেই অ্যাড করতে পারতেছি। আপনারা এইভাবে অ্যাড করে নেবেন, আমি যেভাবে দেখিয়েছি আপনারা উপর থেকে আপনারা টিক মার্ক করে দিবেন। এখান থেকে আরেকটি কাজ আমি দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে শেপের যে 4টি কর্নার আছে এই কর্নারগুলো আপনারা রাউন্ড করবেন কিভাবে। তো আপনারা এই শেপ লেয়ারের উপর ক্লিক করবেন এবং এখান থেকে চলে আসবেন এডিট শেপে। এখান থেকে রেডিয়াস যেটা আছে আপনারা রেডিয়াসে ক্লিক করবেন, রেডিয়াসটা একটু কমায় বাড়াই দিলে দেখতে পাচ্ছেন রেডিয়াসটা যখন আপনি বাড়িয়ে দিবেন তখন দেখতে পাবেন আপনার যে শেপের 4টি কর্নার ছিল সেগুলো কিন্তু রাউন্ড হয়ে যাবে। তো আপনারা আপনাদের মতো রাউন্ড করে নেবেন, ঠিক আছে? এবং শেপের সাইজটা যদি একটু বাড়াইতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন সাইজ লেখা আছে এবং এখানে আছে এক্স এবং ওয়াই। প্রথমত আপনার এক্সে ক্লিক করবেন, এখান থেকে লিখে দিতে পারেন অথবা এই স্কেলটিকে একটু বড় করলে কিন্তু এরকম বড় হবে, ঠিক আছে? আবার ওয়াইতে যদি ক্লিক করেন তাহলে উপরে নিচে বড় হবে। তো আপনারা এভাবে বড় ছোট করে নেবেন এবং এখান থেকে শেপের যে 4টি কর্নার আছে এখান থেকে আপনারা এরকম রাউন্ড করে নিতে পারবেন, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন শেপের 4টি কর্নার কিন্তু রাউন্ড করে ফেলেছি। তো আপনারা কিন্তু এভাবে রাউন্ড অ্যাঙ্গেল করে নেবেন, ঠিক আছে? তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও দেখাচ্ছি। চলে আসবেন প্রথম লেয়ারে এবং এখান থেকে এডিট শেপ, রেডিয়াসটা আমি কমাই দিলে কিন্তু আমার 4টি কর্নার আগের মতো হয়ে যাবে। এখানে ফাঁকা জায়গায় টাচ করবো, দেখতে পাচ্ছেন 4টি কর্নার কিন্তু রাউন্ড শেপ উঠে গিয়েছে। তো এইভাবে আপনারা কর্নারগুলো রাউন্ড করতে পারবেন অথবা 4 কোণা করতে পারবেন, আপনারা আপনাদের মতো করে নেবেন। তো এখান থেকে সব কাজ হয়ে গেলে আপনারা উপর থেকে এক্সপোর্টে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা এক্সপোর্টে ক্লিক করে দিবেন, তাহলে এক্সপোর্ট হয়ে যাবে এবং এটা আপনারা যে কোনো ভিডিওতে অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই ছিল আজকের ভিডিওতে, আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে অন্য কোনো ভিডিও এডিটিং বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো।